הטרור בכל החזיתות ביהודה ושומרון. নেতানিয়াহু একসময় প্রত্যাশা করেছিলেন হামাস, হিজবুল্লাহ এবং তেহরানের বিরুদ্ধে অভিযানে বিজয়ী হয়ে আগামী অক্টোবরের নির্বাচনে অংশ নেবেন। কিন্তু তার বদলে ইসরায়েলের মূল যুদ্ধের লক্ষ্যগুলো অর্জনে ব্যর্থ হওয়ায় এখন তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। עכשיו מחזיקים כבר গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সে সময় নেতানিয়াহু ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাত এবং দেশটির পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নস্যাৎ করার কথা জানিয়েছিলেন। তবে সেই আশা নস্যাৎ করে দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের চুক্তি, যে চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের 3টি মূল ভিত্তিকে ভেঙে চুরে দিয়েছে এবং তাকে একটি নতুন সংকটে ফেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি স্ট্রিনোভিচ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান চুক্তি ইসরায়েলের জন্য রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিপর্যয় ছাড়া আর কিছুই নয়। ইসরায়েলের নিরাপত্তার প্রতীক হিসেবে তাঁর যে পুরনো রাজনৈতিক পরিচিতি তা এরই মধ্যে প্রশ্নবিদ্ধ। এখন ইসরায়েলের সাধারণ নির্বাচনের কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইরানের চাপের মুখে যদি ইসরায়েলকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বন্ধ করতে হয়, তাহলে তার সেই ভাবমূর্তি কিভাবে টিকবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একই সাথে নেতানিয়াহুর নিজের দল লিকুদ পার্টি এবং ক্ষমতাসীন জোট সরকারের কট্টরপন্থী মন্ত্রীদের বক্তব্যেও ইসরায়েলের প্রধানমন্ত্রীর চাপে থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। কয়েক দশক ধরে ভোটারদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছেন নেতানিয়াহু, কিন্তু সেই বার্তা দেওয়াটা ক্রমেই কঠিন হয়ে উঠছে তার জন্য। עשינו זאת בעזה, בלבנון. এছাড়া নেতানিয়াহু নিজেকে ওয়াশিংটনের রাজনৈতিক পরামর্শক হিসেবে উপস্থাপন করতেন। যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের ওপরও তার প্রভাব ছিল বলে মনে করা হতো, কিন্তু সেই তিনি এখন যুক্তরাষ্ট্রে উপেক্ষিত এবং প্রকাশ্যে অপমানিত হচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনাই প্রমাণ করে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তকে প্রভাবিত করার কোনো ক্ষমতা নেতানিয়াহুর আর নেই। মনিরুজ্জামান বাবু, একাত্তর।